হেডমাস্টার, হ্যাঁ, স্কুলের নাম, জেলার নাম, বলো। পড়নি? পড়েছে, মনে আসতেছে। আচ্ছা, আনিকা বলো তো। আনিকা শুনতে পাচ্ছো? ইয়েস মিস। বলো, ডেট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পর্যন্ত বলো। মানে ডেট, রেসিপিয়েন্ট অ্যাড্রেস আর সাবজেক্ট, এটুকুন বলবা। মানে ডেট, তারপরে হচ্ছে গিয়ে হেড টিচার বা হেডমাস্টার যেটা থাকে ওইটা হবে, তারপরে স্কুলের নাম, দেন কোথায় আছে, আর তারপরে সাবজেক্ট মানে কোন বিষয়ে লেখা হবে। গুড। আচ্ছা, এবার নাবিলা বলবা। নাবিলা বলবা হচ্ছে আমরা যেই রুলস পড়ছিলাম, ক্যাপিটালাইজেশনের রুলস 3টা বলো তো নাবিলা, আর একবার মনে করায়নি, মনে আছে নাকি দেখি সবার। নাবিলা বলো, ক্যাপিটালাইজেশনের জন্য মেন 3টা রুলস বলছিলাম, সেটা বলো। নামের আগে, হুম, তারপরে আয়ের আগে, আর বাক্যের শুরুতে। এক কথা প্রপার নাউন আর আই আর হচ্ছে বাক্যের শুরুতে। আচ্ছা, এরপরে তুমি বলো ফুল স্টপ কোথায় বসে? বাক্যের শেষে। আচ্ছা, আর কি জয়েন করছো? সুরাইয়া বলো, সুরাইয়া। জি মিস। তুমি বলো কোশ্চেন মার্ক কোথায় বসে? প্রশ্নবোধক প্রশ্ন। এমন বাক্যে। উদাহরণ বলতে পারবে একটা? জি মিস। বলো। হাউ আর ইউ? গুড। এক্সক্লেমেটরি সাইন বা মার্ক কোথায় বসে? মিস আমাকে বললেন? হ্যাঁ, তোমাকে বলছি। আশ্চর্যবোধক কোন সেন্টেন্সের শেষে বসে। একটা হচ্ছে উদাহরণ দাও। Wow, wow. What a beautiful bird it is. What a beautiful bird. আচ্ছা, আর কি আছে? আর কাকে ধরবো? আর তো কেউ জয়েন করেনি। তোমাকে মিস ধরেনি? ক্লাসে কয়জন আছে মিস? ক্লাসে আপাতত আছো হচ্ছে 4 জন না 5 জন, কিন্তু আরো তো অনেকে আছে, তারা জয়েন করেনি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি। মাথায় লাগবে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। Yes, miss. তো আমরা প্রথমে হচ্ছে পড়বো, হ্যাঁ, প্রথমে আমরা পাঞ্চুয়েশন করবো। তো কমাটা আজকে শেষ করবো। আমরা আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু এর থেকে আস্তে মনে হয় কেউ যাবে না, তো অল্প অল্প করে পড়ছি। তোমাদের স্কুল কি আগামীকালকে ছুটি আছে? নো মিস, কালকে খোলা। আচ্ছা। মিস আমার কালকে পরীক্ষা। কি পরীক্ষা? ধর্ম। আচ্ছা, তুমি যদি পারো রেকর্ড দেখে নিতে পারো। তুমি এখন যে পড়াশোনা করতে পারো, তুমি যদি চাও। মিস আজকে ক্লাস করব। আচ্ছা, ক্লাস করো। আচ্ছা, তো দেখো কমা, আমরা পড়া তাহলে স্টার্ট করে দিই। আরেকবার হচ্ছে টেক্সট কি দিব? আরেকবার টেক্সট দিয়ে স্টার্ট করি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তো এই জন্য অনেকেই আসেনি। তোমরা সবাই গেছিলা? তাহিম গেছিল? হ্যাঁ, মিস স্কুলে গেছিলাম। স্কুলে গেছিলা? কোনো হচ্ছে অ্যাটেন্ড করছো? স্যান্টা ক্লাসে? মিস কিছু হয়নি আমাদের স্কুলে, তেমন কিছু। আচ্ছা, আর বাকিরা? আমি গিয়েছিলাম, র্যালিতেও গেছিলাম।
আচ্ছা, এগুলো যাবা, গেলে ভালো লাগে, আমরাও গেছিলাম। মিস আমি যেতে পারিনি। কেন যাওনি কেন? আমার বাবা মা জানতে পারেনি যে আজকে কোনো মেলা ছিল কিনা। বিকালের দিকে জানতে পারছে যে মেলা, তখন মেলা শেষই হয়ে গেছে। হ্যাঁ, আজকে 6টার এই সময় কারণে আমার যাওয়া মেলা হয়নি। শেষ হয়ে গেছে। খুবই দ্রুত মেলা শেষ হয়ে গেছে, মানে 6টার সময়। হুম, আচ্ছা, তো চল আমরা পড়াতে যাই। তো প্রথমে আমরা পাঞ্চুয়েশনটা পড়বো। ক্যাপিটালাইজেশন আর পাঞ্চুয়েশনের আমরা এক্সক্লেমেটরি মার্ক পর্যন্ত গেছিলাম। আজকে আমরা কমা পড়বো, কমাও একটা পড়ছিলাম। তো এর মধ্যে কি বোঝনি এরকম কিছু আছে? আমরা এর পরে প্র্যাকটিস করব, ঠিক আছে? প্র্যাকটিস সেশন রাখবো, আমরা আগে রুলস গুলো আগে মুখস্থ করে ফেলবো, এরপরে কিন্তু তোমরা রুলস গুলো মুখস্থ করো, না হলে কিন্তু প্র্যাকটিসে গিয়ে পারবা না। প্রবলেম আছে কি কারোর? মিস কি বললেন আবার একটু বলেন। আমি বলছি যে হচ্ছে আমরা পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন তো শেষ করছি, আর পাঞ্চুয়েশনের তিনটা হচ্ছে রুল শেষ করছি, কমারও একটা করছিলাম, কিন্তু আমি সেটা আবারও পড়াই দিব। তো এর মধ্যে কি প্রবলেম আছে কোনো? No, miss. কত নো ক্লাস? মিস। আচ্ছা, তো দেখো কমাতে কি বলছে, লিস্টের শব্দ আলাদা করতে আর শেষের আগে কি বসে, হচ্ছে কমা বসে। যেমন অ্যাপেল, ম্যাঙ্গো, বানানা। হ্যাঁ, তো আবার মনে করো তোমার বইয়ের লিস্ট যদি বলো, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হ্যাঁ, ইসলাম, তো তখন কি হবে, এখানে এভাবে কমা বসবে। তো এরপরে দেখো বলছে হা, না, ও, ওয়েল, এরপরে কি হয়, কমা হয়। যেমন দেখো এখানে বলে এস, আই উইল কাম। তারপর নো, আই ডোন্ট গো টু স্কুল, হ্যাঁ, আমি স্কুলে যেতে চাই না। তো এরপরে ওয়েল, ওয়েল, ইউ, ইউ আর গুড। হুম, ভালো তুমি, মানে ওয়েল ভালো, তুমি খুব ভালো, এরকম। তো এই তিনটার সময় যেমন এস, নো আর ওয়েল, আবার ওকে, ঠিক আছে? এই এই সাউন্ড গুলার পরে কি হয়, এই শব্দগুলোর পরে হচ্ছে কমা বসে। এরপরে দেখো বলছে ভকেটিভ নাম। ভকেটিভ নাম ধরে ডাকলে, মানে এই যে হচ্ছে কখনো যদি এরকম বলে যে তাহিম তুমি কি আজকে পড়েছো, হ্যাঁ, ভকেটিভ নাম বলতে মনে করো এমন, মানে নাম ধরে ডাকো না, যে নাবিলা তুমি এই ম্যাথটি ভুল করেছো, ঠিক আছে, এমন, যে হঠাৎ করে তোমাকে নাম ধরে ডাকছে, অনেকের মধ্যে তোমাকে নাম ধরে ডাকছে, তখন তখন ওই নামের পরে কমা বসবে। এরপরে দেখো বলছে দুইটা বাক্য জোড়া লাগালে বাট এর আগে কি হয়, দুইটা বাক্য যখন জোড়া লাগবে বাট দিয়ে, তখন তার আগে কমা বসবে। ঠিক আছে, তাহলে কয় জায়গায় কমা, লিস্ট, হা, না, ওয়েল শব্দের পরে, ভকেটিভ নামের শেষে, আর দুইটা বাক্য জোড়া লাগালে, এক কথা, ঠিক আছে? এন্ড দিয়ে জোড়া লাগতে পারে, বাট দিয়ে জোড়া লাগতে পারে, এর কি হবে, এর আগে হচ্ছে কমা বসবে। তাহলে আমরা 4 জায়গায় কমা বসালাম। লিস্টের শব্দ, আমি আবারও বলছি, দেখো লিস্টের শব্দ হা, না, ও, ওয়েল, হ্যাঁ, বা ওকে, ঠিক আছে, ভকেটিভ নাম আর দুইটা বাক্য জোড়া লাগালে। ক্লিয়ার? পারবে কি জি কমা কোথায় বসে? Yes, miss. yes miss আচ্ছা, এরপরে দেখো বলছে অ্যাপোস্ট্রোপিস। আচ্ছা, আর একদিন আমরা পড়বো, ঠিক আছে? তো অ্যাপোস্ট্রোপিসটা পড়েই তারপরেরটা আমরা করবো, যেহেতু আমরা অনেকগুলা মানে পড়ছি, অপশন আমরা হচ্ছে সিলেক্ট করছি, তাই আমরা একদিনে সবগুলা শেষ করতে পারবো না, তাহলে বেশি হয়ে যাবে। আর একদিন পড়লে আমাদের পাঞ্চুয়েশন শেষ হয়ে যাবে। বলো। আচ্ছা, এরপরে দেখো সবাই মাইক্রোফোনটা একটু মিউট রেখো, যার কথা বলার দরকার নাই তারা মাইক্রোফোন মিউট রাখবা। এখন দেখো এরপরে আছে হচ্ছে অ্যাপোস্ট্রোপিস। তো এটা হচ্ছে কোথায় বসে, সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? যেমন আই এম হ্যাপি, তারপর হচ্ছে আই এম হ্যাপির কাছে, মানে এই যে এখানে এম হবে, কি হবে, এম। তারপর হি ডিডেন্ট, নট এর পরে বসে। নট এর পরে অনেক সময় এরকম থাকে, আমি একটু লিখে দেখাই। মিস এটা পরীক্ষাতে আসে। হুম, হুম, কেটে গেল। দাঁড়াও, তোমাদের জন্য কষ্ট করে রেডি করে রাখলাম।
রেডি করতে অনেক সময় লাগে। আর মানে ডিলেক্ট হইতে একটা ক্লিকই যথেষ্ট। হয়ে গেল আমাদের দ্রুত। আচ্ছা, ডিলেক্ট হয়নি। তো এখানে অ্যাপোস্ট্রফি বসবে হচ্ছে, দেখো যখন আমি কি বললাম যে যখন হচ্ছে সংক্ষিপ্ত নাম, যেমন ইজেন্ট, হ্যাঁ, নটের মাঝে, তারপর হচ্ছে আরেন্ট, ঠিক আছে, তারপর এম, হ্যাভ, এগুলা কি ফর্ম আছে এগুলার। আমি একটু লিখে দেখাতে চাচ্ছি তোমাদের। আচ্ছা, যেমন দেখো এই যে এন, তারপর এরকম দিয়ে টি থাকে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এম, এখানে অ্যাপস্ট্রফি দিয়ে এম থাকে। তারপর হ্যাভ এর ক্ষেত্রে এরকম দিয়ে এইচ ভি থাকে অনেক সময়, তবে এটা খুব কম হয়। না, হ্যাভ এর ক্ষেত্রে হয় না। হয়, কিন্তু এটা কেমনে যে হয়, না হ্যাভ এর ক্ষেত্রে তোমাদের লাগে না, আর এটা থাকে না। তো নটের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় নটের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। আবার এই যে এম এর ক্ষেত্রে, মানে এখানে এম হবে, এটা বাদ দিয়ে শুধু হচ্ছে এম লিখবে, ঠিক আছে, আর সাইনটা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। আর নটের ক্ষেত্রেও সেম, এন ও টি, নট, ওটা দিবে না, কিন্তু এইভাবে লিখবে। তাহলে ইজ নট যখন লিখবে তাহলে এরকম হবে, আই আই এস ইজ নট, এরকম, ঠিক আছে, এরকম হয়। তো চলো আমরা আবার দেখি যে আর কি আছে। তো এইভাবে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বসে। এবার বলছে মালিকানা দেখাতে, ঠিক আছে, মালিকানা দেখাতে। এক কথা মনে করো রহিমের, রিনার, মানে আর যোগ যখন হবে, তার বই, হ্যাঁ, এই যে দেখো বলছে যে দিস ইজ রিনাস বুকস, মানে ওর বই, ঠিক আছে। দিস ইজ রহিম হোম, হুম, দ্যাট ইজ রহিম হোম, এরকম যদি বলে মানে ওর মালিকানা বোঝাইতে, তখন কি হবে, তখন এই সাইন বসবে, ঠিক আছে। তাহলে দুইটার সময় আমাদের এই সাইনটা বসছে, একটা হচ্ছে মালিকানা দেখাতে, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে। তো সংক্ষিপ্ত রূপ এম আর নটটাই বেশি থাকে, এটা তোমাদের আসবে। আর আমরা পড়লাম কমা, কমা বসে হচ্ছে লিস্টের শব্দ যেগুলা থাকে সেগুলো আলাদা করতে, হা, না, ও, ওকে, ওয়েল, হ্যাঁ, এগুলা মানে ছোট ওয়ার্ড, যেমন ওকে, বাই, এমন। আবার মনে করো বাইয়ের পরে যদি এরকম বলে যে বাই, ইউ আর মোস্ট ওয়েলকাম, কেউ যদি বলে যে বাই, থ্যাংক ইউ, হ্যাঁ, বা ওয়েলকাম, বাই, ওয়েলকাম, একজন কথা শেষে বলে না, দেখবা ডায়লগ এগুলা থাকে বা কনভারসেশনে থাকে যে বাই, ওয়েলকাম, আগে থ্যাংক ইউ বলছে, ও বলছে বাই, ওয়েলকাম, বা ওয়েলকাম বাই, এমন। তো তখন আরেকজন বলবে যে ইউ আর মোস্ট ওয়েলকাম, বাই, ইউ আর মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। আবার এই যে অ্যালাস ব্যবহার করি যেখানে ও মাই গড, এরপরে যখন সেন্টেন্সটা আসবে, তখনও কিন্তু অনেক সময়, সব সময় না, কিছু কিছু সময় কমা বসবে। তারপর দুইটা বাক্য হচ্ছে জোড়া লাগালে, আর ভকেটিভ নাম মানে কি, ওর হচ্ছে যে নাম, স্পেসিফিক যে নাম ধরে ডাকা, যেটা ওর নাম সেটা ধরে ডাকলে তখন কমা বসবে। তাহলে আমরা আজকে শিখলাম হচ্ছে 6টা রুলস, ঠিক আছে। কয়টা রুলস? 6টা। কমার আর অ্যাপোস্ট্রোফির 2টা, কমার 4টা, আর 2টা, তাহলে কয়টা? 6টা। বুঝেছো কি এগুলা? ইয়েস মিস। জি মিস। আমি তো শীট দিয়ে দিছি, ওখান থেকে পড়বা। এখন তাহলে কি আমরা হচ্ছে পার্সনে যাব? বলো সুরায়া, বলো। মিস আমাদের সিলেবাসে তো পার্সন নেই, আপনি পার্সন কি? আচ্ছা, পার্সন না থাকলেও তোমাদের হচ্ছে পার্সন শিখতে হবে, কারণ টেন্সের সময় আমাদের কিন্তু পার্সন লাগবে। আমি যখন বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন তুমি কই পাবা বলো? কিন্তু পার্সন খুব বড় টপিক না, বুঝছো, কিন্তু পার্সনটা লাগবে। এখন মনে করো তোমরা এখানে অনেকেই পার্সন জানো বা নাম্বার জানো, কিন্তু আমি একটু মানে চোখ বুলাই যেতে চাই।
যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, বুঝেছো? জি মিস, তাহলে আপনি টেন্স কবে পড়াবেন? টেন্স হচ্ছে আমরা আজকে পার্সন শেষ করব যদি পারি, নেক্সট ক্লাসে হচ্ছে নাম্বার করব, তারপরে হচ্ছে টেন্সে যাব, বুঝছো? জি মিস। আচ্ছা, তো চলো আমরা পার্সন দেখি তাহলে। এখানে দেখো পার্সন কি। হ্যাঁ, পার্সন অর্থ কি বলো তো? এমনিতেই পার্সন অর্থ তোমরা কি পড়ছো? মানে এমনি পার্সন তো একটা ইংরেজি শব্দ, তাই না? তো এই ইংরেজি শব্দের বাংলা অর্থ কি বলো তো? মিস পার্সন মানে ব্যক্তি। ব্যক্তি, এই যে পার্সন মানে ব্যক্তি। তো তুমি একটা পার্সন, তাহিম একটা পার্সন, আমি একটা পার্সন। হ্যাঁ, তো এই পার্সন গুলার আমাদের কিছু হচ্ছে পার্সন নিয়ে আমাদের কিছু হচ্ছে মানে নলেজের দরকার আছে। তো সেটা কি দেখি, বলছে যে ইংরেজি গ্রামারে আমরা কথা বলার সময় 3 ধরনের ব্যক্তি ব্যবহার করি। কয় ধরনের? 3 ধরনের। এটাকে বলে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আচ্ছা, তাহলে পার্সন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। তো ফার্স্টটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব? যখন কেউ কথা বলে, যে কথা বলবে, মানে প্রথম ব্যক্তিটা হচ্ছে ফার্স্ট পার্সন, দ্বিতীয় ব্যক্তি, ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তি যে থাকবে, উপস্থিত থাকবে বা যাকে বলছে, মানে আমি কথা বলছি, আমি টিচার, আমি ফার্স্ট পার্সন, ঠিক আছে, কিন্তু তুমি তুমি শুনছো, তাহলে কি তুমি সেকেন্ড পার্সন। এবার বলছে যার সম্পর্কে কথা বলছে সে হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। এখন আমি এই যে পড়াচ্ছি, তো পড়ানোটা বা আহ এটা তো কোনো পার্সন না। মনে করো কারোর সম্পর্কে যদি পড়াইতাম, তখন সেটা কি হতো? ওটা তৃতীয় ব্যক্তি, কোন সম্পর্কে কথা বলছে, মানে আমাদের দুইজনের মধ্যেও আরো একজন আছে, সে হচ্ছে তৃতীয় ব্যক্তি। এখন দেখো প্রথমে বলছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে অর্থ হচ্ছে প্রথম ব্যক্তি। যখন আমি বা আমরা নিজের কথা বলি তখন তাকে ফার্স্ট পার্সন বলে। ফার্স্ট পার্সন অর্থই হচ্ছে নিজে, এক কথা নিজে, প্রথম, আমি। হুম, এটাই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি? নিজে, আমি, আমি যে বলছি সেটাই ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি, ঠিক আছে। যে শুরু করছে সে প্রথম ব্যক্তি। কে শুরু করলো? আমি শুরু করেছি, এরকম। তো দেখো, তাহলে সিঙ্গুলার একজন যখন হবে ফার্স্ট পার্সনে, তখন হচ্ছে আমি, মি, আমাকে, আমার, মাইন অর্থ হচ্ছে আমারটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি তোমরা, না আরো বড় করে দিব? দেখতে পাচ্ছি। মিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। দেখো এখানে আমরা নাম্বার পড়িনি। এবার দেখো প্লুরালে এসে কি বলবে? সিঙ্গুলার অর্থ হচ্ছে একজন, আর একাধিক জন যখন বলবে তখন হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স। আমরা যখন নাম্বার পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো, যে উই কি আর আই কি, ঠিক আছে। এটা হচ্ছে এক কথা সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল হচ্ছে অনেকজন। তো ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বারে যেগুলো আছে সেটা হচ্ছে আই, মি, মাই, মাইন। আর প্লুরালে হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স। এগুলা পড়লেই আর এর থেকে বেশি কিছু তোমাদের আপাতত লাগবে না। জ্ঞানের কোনো সীমা নাই, এটা মাথায় রাখবা। কোনো পড়ার সীমা নাই, আমিও ভুল করতে পারবি, তোমাদের তো ভুল হবেই, এটাই স্বাভাবিক। তোমাদের কোনো অভিজ্ঞ টিচারও ভুল করতে পারে। তো শিক্ষার কোনো শেষ নাই। হ্যাঁ, তো এগুলো আরো হিউজ আছে বা আরো ডিটেলস তোমরা জানবা, কিন্তু আপাতত তোমাদের উপযোগী করে এটা সবসময় মাথায় রাখবা যে তোমাদের কিন্তু আমি অনার্স লেভেল বা আরো বড় স্টাডি লেভেলের পড়াবো না, ঠিক আছে। তোমাদের পড়াবো ক্লাস 5 এর উপযোগী। তোমাদের গ্রামার বই যা কিছু আছে সবকিছু কিন্তু পঞ্চম শ্রেণীর উপযোগী করে বানানো হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো এরপরে চলো দেখি উদাহরণ হিসেবে কি বলছে। আমি একজন ছাত্র, মানে ও কি নিজেই বলছে, নিজেই মানে কি ওই প্রথম ব্যক্তি, এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। তাহলে ওকে কি বলছে? হচ্ছে ওটা ফার্স্ট পার্সন। বলছে আমরা ফুটবল খেলি, ও প্রথমে বলছে, তাহলে কি ওই। এবার বলছে দিস, এই বইটি আমার, ঠিক আছে, মানে প্রথমে যে বলছে তখনই সেটা কি হবে? ফার্স্ট পার্সন, এটা মাথায় রাখবা। এখন দেখো সেকেন্ড পার্সনটা কি? দ্বিতীয় ব্যক্তি। যখন তুমি বা তোমরাকে সরাসরি কথা বলি
তখন তাকে সেকেন্ড পার্সন বলে। এক কথা হচ্ছে ফার্স্ট পার্সন যার সাথে কথা বলবে, এটা মাথায় রাখবা যে ফার্স্ট পার্সন যার সাথেই কথা বলবে সেই হচ্ছে সেকেন্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আমি কার সাথে কথা বলছি? তোমার সাথে, তুমি, তোমাদের সাথে, ইয়োর্স, হ্যাঁ, তোমারটা বা তোমাদেরটা, মানে তোমাদের ব্যাচের সাথে কথা বলছি, তখন ইয়োর্স। ঠিক আছে, মানে আমি তোমার সাথে কথা বলছি, আমি তোমাদের সাথে কথা বলছি, আমি তোমারটা বা তোমাদের ব্যাচে মানে ক্লাস নিচ্ছি বা কথা বলছি, এটা হচ্ছে সেকেন্ড। মানে আমি বলছি, তোমরা শুনছো, মানে তুমি হচ্ছে সেকেন্ড পার্সন, সেটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। ঠিক আছে, তাহলে এক কথা হচ্ছে ইউ রিলেটেড, ইউ বললেই সেকেন্ড পার্সন। ঠিক আছে, ইউই কি সেকেন্ড পার্সন। ওকে, আচ্ছা, এরপরে দেখো থার্ড পার্সন। ঠিক আছে, আমরা একটা শখ শিখবো, শখে আমরা শিখে যাব থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে তৃতীয় ব্যক্তি। কোন ব্যক্তি? তৃতীয় ব্যক্তি। আমি তুমি কথা বলছি, কিন্তু তৃতীয় ব্যক্তি কখনো থাকতে পারে, কখনো নাও থাকতে পারে। তো আমি তুমি কথা বলছি, তার মধ্যে একজন থাকতে পারে। আচ্ছা, সে কে? কিছু বলছো তুমি? দেখি, খেলবে? হুম, যাও, এই গাড়িটা নিয়ে এসে আমাকে দাও। আচ্ছা, এখন দেখো বলছে থার্ড পার্সন কে? তৃতীয় ব্যক্তি। যখন সে, তিনি, এটা অন্য কারোর সম্পর্কে কথা বলি, মানে আমরা দুইজন যখন অন্য কারোর সম্পর্কে কথা বলবো, তখন সেটা কি হবে? থার্ড পার্সন হবে। তো থার্ড পার্সন সবসময় মনে করো সে, মানে আমি তোমাকে বলছি সে, ঠিক আছে, তোমাকে কিন্তু বলছি, আমি বলছি তুমি শুনছো, কিন্তু আরেকজনের সম্পর্কে বলছি, তখন কি তাকে আমি সে সম্বোধন করব। তো সে যখন মেয়ে হবে তখন সি হবে। ইট, হিম, হার, এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, এটার ইন ডিটেল যখন জানবা, আর একটু বড় হলে যখন জানবা, তখন এগুলার মুখস্থ করা লাগবে না। তো সব থেকে বড় মানে সব থেকে ইজি যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো আমরা একটা টেবিল দেখি, চলো এই টেবিলটা আমি দিয়ে দিব। তো তোমাদের হচ্ছে কাকে বলে কি সেটা আমাদের মুখস্থ করা লাগবে না, শুধু এখানে দেখো টেবিলটা, টেবিলটা কি দেখতে পাচ্ছ সুন্দর করে? জিনিস। আচ্ছা, Yes, miss. তো এই টেবিলটা দেখো, টেবিলটা আচ্ছা সরানো যাবে না। এখন দেখো এখানে পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই যে এই কয়টা একটু মুখস্থ করে রাখবা কাইন্ডলি। ঠিক আছে, এই শখটা মুখস্থ করলে তোমাদের সিঙ্গুলার আর প্লুরাল বুঝতে খুবই ইজি হবে। ঠিক আছে, তো আমরা আগামীকালকে যখন সিঙ্গুলার প্লুরাল করব বা নাম্বার করব, নাম্বার অর্থ হচ্ছে একজন, আর নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা। ঠিক আছে, তো সিঙ্গুলার নাম্বার হচ্ছে একজন আর প্লুরাল নাম্বার হচ্ছে একাধিক। তো নাম্বার দুই প্রকার, আমি এমনি একটু শর্টে বলে দিচ্ছি যাতে তোমাদের ছকটা পড়তে সুবিধা হয়। তো ফার্স্ট পার্সনে যখন সিঙ্গুলার হবে তখন আই, মানে আমি একজন, কিন্তু যখন প্লুরাল হবে, আমাদের প্রতিষ্ঠানের সবাই তোমাকে যখন কোনো আদেশ করবে তখন উই। ঠিক আছে, তো মি যখন হবে, এগুলা অবজেক্ট, এগুলা কি ফর্ম? অবজেক্ট ফর্ম। ঠিক আছে, আবার মাই, আওয়ার, এগুলো সাবজেক্ট ফর্ম, কিন্তু মাইন, আওয়ার্স, এগুলোও সাবজেক্ট ফর্ম। এগুলো হচ্ছে ভয়েস যখন করবা, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে এগুলো ইউজ হয়। আর সেকেন্ড পার্সন যেটা, সেকেন্ড পার্সনে যখন তোমাকে বলবে তুমি, সেকেন্ড পার্সনে ইউ আবার সব জায়গায় ইউই থাকে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ইয়োর্স হবে, ইয়োর হবে, এটা হচ্ছে মানে তোমাদের পজিশন অনুযায়ী। তবে ইউটাই সব, ইউ, ইউ অর্থ তোমাদের, তুমি, তোমরা, তোমাদেরকে সবই ইউ বলা যায়। হুম, আর থার্ড পার্সন, তো আই আর ইউ এই দুইটা বাদে যেগুলা থাকবে সংক্ষেপে, সেগুলাকে আমরা থার্ড পার্সন বলি। তো এখানে সিঙ্গুলার নাম্বারও দেওয়া আছে, প্লুরাল নাম্বারও দেওয়া আছে। এই ছকটা মাস্ট বি আমি আগামী ক্লাসে সবাইকে জিজ্ঞেস করব। ঠিক আছে, কাকে? সবাইকে, মানে সবাইকে মুখে ধরবো যে পার্সনের, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম বলো, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম বলো, থার্ড পার্সন কি কি আছে। এখানে কিন্তু একটাও মিচিং করবা না, সবটাই সুন্দর করে মুখস্থ করবা। বুঝতে পেরেছো? সবাই কি বুঝেছো? Yes, miss. খুব বেশি কি হার্ড লাগলো? আগের যে মনে করো এখানকার যে সংজ্ঞা বা ডেফিনেশন যেগুলো আছে, এগুলো আমাদের পড়া লাগবে না অত, ওইটা শুধু বোঝার জন্য। আর আমার মনে হয় আমি যেটা পড়াইছি, আমি যতটুকু পড়াই দিলাম অতটুকু বুঝলে তোমাদের এনাফ, আর পড়ে বোঝা লাগবে না, শুধু ছকটা পড়লে এনাফ। বুঝছো, ছকটা পড়লেই হয়ে যাবে। পড়তে পারবে না ছকটা? ছোটস্থ করে ফেলবে একদম, পারবে না? জি মিস। আচ্ছা, তো এখানে কি বোঝনি এমন কিছু আছে?
বোঝনি এমন কিছু কি আছে? নো মিস। আচ্ছা, তাহলে আমরা এখন আহ ইসে চলে যাই, ঠিক আছে, অ্যাপ্লিকেশনে। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশনে আমরা সাবজেক্ট পর্যন্ত দেখেছিলাম। এবার দেখো স্যালুটেশন বা শ্রদ্ধা ভাজন যে কথাটা, সেটা কি? ডিয়ার স্যার। হ্যাঁ, এটা কিন্তু তোমরা মাথায় রাখলে, মানে এতটুকু যদি লেখো তোমাদের 10 মার্কের মধ্যে মিনিমাম 2 মার্ক দিয়ে দেবে। হ্যাঁ, মিনিমাম, ম্যাক্সিমাম 2 মার্ক দেবে, আর মিনিমাম 1 থেকে 1.5 মার্ক পেয়ে যাবা। বুঝছো? শুধু এতটুকু লিখলে, আমি গত ক্লাসে যতটুকু পড়াইছি। এবার দেখো ডেয়ার স্যার, ডেয়ার স্যার স্যালুটেশন দিয়ে তারপর তোমাদের বডিটা সবসময় একটু মাথায় রাখতে হয়। আর হচ্ছে এখান থেকে দেখো, এখানে এইখান থেকে বডির যে এই ফিনিশিংটা, দেয়ার ফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি, দেয়ার ফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি। হ্যাঁ, গ্র্যান্ড পর্যন্ত কিন্তু কমন থাকে। হ্যাঁ, এটুকুন সবটার জন্যই কমন। তুমি যদি মনে করো কাউকে কোনো মেয়রকে লিখতে চাচ্ছ যে তোমাদের একটা ড্রেন মেক করতে, হ্যাঁ, ড্রেন তৈরি করতে তোমাদের এলাকায়, তখন লিখবা দেয়ার ফর উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট আস। কারণ আমরা সবাই মিলে তখন তাকে কি করছি, মানে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, এখানে এক কথা বলছে যে আমরা তাকে রিকোয়েস্ট করছি, সে যেই হোক না কেন। প্রিন্সিপাল হলে আমি যদি করি তখন আই বলবা, আর যখন আমরা বলবো তখন উই হবে। ঠিক আছে, তো বলে এখানে আমি যখন বলবা তখন এখানে মি হবে, আর যখন উই বলবা তখন হচ্ছে আস হবে। ঠিক আছে, উই আস, উই যখন লিখবা তখন এখানে হবে আস, আর আই বললে হচ্ছে মি। দ্য লিভ ইন অ্যাডভান্স ফর, এটা হচ্ছে আমাদের যেটা পড়বো সেটার উপর। এখন দেখো ক্লোজিং যেটা আছে, বডিটা আমরা আমাদের মতো লিখবো, যেটা মানে এটুকুনের কথা বলিনি। মনে করো বডিটা আমরা কিভাবে লিখবো আমাদের টপিক অনুযায়ী। এখানে যেমন বলছে লিভ ইন অ্যাডভান্স, অ্যাডভান্স লিভের জন্য বা অগ্রিম ছুটির জন্য যা লেখা লাগে এখানে সেটা লেখা আছে। এখন তোমার অনুপস্থিতির জন্য, হ্যাঁ, লিভ ইন অ্যাবসেন্স, যেটা মানে তুমি পূর্বে ছুটি কাটাই ফেলছো কিন্তু ছুটি নিতে পারোনি, তখন অ্যাবসেন্স হবে। তো অ্যাবসেন্সের জন্য তোমার যেটা বলার সেটা। আবার তুমি যদি ফুল ফ্রি স্টুডেন্টশিপ, মানে তুমি বিনা বেতনে পড়াশোনার জন্য আবেদন করছো, তখন সেটা তোমার বডিতে যেটা লাগবে, মানে তুমি যেটা বলতে চাও যে আমার বাবা একজন মানে একজনই হচ্ছে, মনে করো তোমার বাবা একজন মানে গরিব আর কি, তোমার ফ্যামিলিটা পোর ফ্যামিলি, তো তখন সেটা বলবা। ঠিক আছে, এই বডিটা নিজেদের মতো লিখতে হবে। তো কিন্তু কমন বিষয় হচ্ছে এখানে ডেট থেকে শুরু করে এই যে স্যালুটেশন পর্যন্ত, আর অ্যাপ্লিকেশন ফরে শুধু এখানে সাবজেক্ট লিখে দিবা, ব্যাস, এটা কমন। আর এখানে আই দেয়ার ফর থেকে গ্র্যান্ড পর্যন্ত হচ্ছে তোমাদের কমন, শুধু উই থাকলে আজ দিবা, মানে আমরা আমরা যখন কোনো সবাই মিলে কোনো অ্যাপ্লিকেশন করব তখন শুধু আজ লিখবা। ঠিক আছে, এখন দেখো ক্লোজিংটাও সেম, ক্লোজিংটাও একই থাকে, ক্লোজিংটা একই থাকে। এখানে বলছে ইওর ওবিডেন্টলি, এটা তো সেমই থাকবে তোমার। মানে আমি সেম বলতে কি বোঝাচ্ছি, তুমি যখন অন্য একটা পড়বা, ঠিক আছে, অন্য একটা অ্যাপ্লিকেশন লিখবা, তখন কিন্তু ইওর ওবিডেন্টলি লিখলেই হবে। তখন কিন্তু সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পরেরটা লিখলেই হবে। এখন দেখো এখানে একজন পার্সন দিছে, তখন তুমি এরকম লিখবা যে তোমাদের কমন রুমের জন্য যদি হয় তখন লিখবা অন বিহাল্প অফ। হ্যাঁ, অন বিহাল্প। মিস আপনার কথা কেটে কেটে আসছে। কেন, সবাই শুনতে পাচ্ছ না? ক্লিয়ার শুনতে পাচ্ছ কি? ইয়েস মিস। তাহলে তোমার সমস্যা। দেখো তোমাদের স্কুলের সবার পক্ষ থেকে যদি লেখো ক্লাস 5-এ, তখন লিখবা অন বিহাল্প অফ ক্লাস 5। তখন স্কুলের নামটা দিয়ে দিবা। এখানে তখন কোনো পার্সনের দেয়া লাগবে না। কিন্তু যখন ব্যক্তিগত পর্যায়ে থেকে অ্যাপ্লিকেশন যাবে তখন তোমার পার্সনের নাম দিবা। তো আমি বলবো এখানে অন্য কোনো পার্সনের নাম না দিয়ে তোমার নাম দিবা। হ্যাঁ, তোমার নাম এখানে যদি আনিকা, আনিকার নাম দেয় তো আনিকা। হ্যাঁ, তারপর ওর রোল যেটা, তারপর সেকশন যেটা, ক্লাস যেটা, এটা তো লেখাই, যে এটা তো আমাদের মুখস্থ করা লাগবে না। আর স্কুলের নামটা তো আমরা সবাই জানি।
তো দেখো আমরা কিন্তু কমন জিনিস মেন কথা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কমন পেয়ে যাচ্ছি, স্যালুটেশন পর্যন্ত ডেটের। আর তারপরে এখান থেকেও শুরু করে এই ক্লোজিংটা, অ্যাপ্লিক্যান্ট নেম অ্যান্ড অ্যাড্রেস, এইগুলা পর্যন্ত আমরা হচ্ছে কমন পেয়ে যাচ্ছি। শুধু আমাদের বডিটা পড়া লাগবে, ঠিক আছে? তো আমাদের বডি পড়তে মনে হয় না যে খুব একটা কষ্ট হবে। বডিটা পড়লেই মনে করো বাকিগুলা যদি একটা অ্যাপ্লিকেশনের তোমরা ঠোঁটস্থ করে ফেলো, বাকিগুলা কিন্তু হয়ে যাবে। তো তোমাদের এটা আসুক বা না আসুক, শুধু তোমরা এই যে অ্যাপ্লিকেশন আছে যেটা কি লিভ ইন অ্যাডভান্স, এটা তোমরা পড়বা। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি লিখতেই দিব, তোমাদের ক্লাসে লিখতে দিব। আর আমি হচ্ছে ইসে দেখছি তোমাদের তেমন অ্যাপ্লিকেশন নাই। হ্যাঁ, অ্যাপ্লিকেশন নাই, তাই না? তোমাদের কি আছে? মিস এইটা লিখলে হবে নাকি অন্য বিষয় লিখতে মিস হবে? আমার অ্যাপ্লিকেশন আছে 2টা। মিস অ্যাপ্লিকেশন আছে। আছে না? তাহলে যাদের অ্যাপ্লিকেশন যেটা আছে এটা আপাতত পড়ো, বইয়েরটাও কিন্তু আসতে মিস পারে। আর যাদের যেটা আছে সেটা আমি লিখে দিব। হ্যাঁ, এইটার থ্রুতেই লিখে দিব, আমরা অন্যটা না, এইটার মতো করে আমরা ওটা লিখে দিব, শুধু বডিটা চেঞ্জ করে আমি লিখে দিব। তো ওইগুলা তোমরা পড়বা। যার যে সিলেবাসে যেটা আছে আমি একটু দেখে তারপরে লিখে দিব, সমস্যা নাই। কিন্তু এইটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, মানে নেক্সট ক্লাসে আমি এইটাই হুবহু লিখতে দেবো। আর তোমরা তোমার মনে হতে পারে যে আমিও তো অ্যাপ্লিকেশন পড়ছি, তাই না? আমি তো তোমাদের মতোই ক্লাস 5, 4, 6, 7, 8 সবই পার করছি। তো আমি যতটা দেখছি এর থেকে ইজি হয় না। হ্যাঁ, আমরা আরেকটা পড়ছি, আমার এখনো মনে আছে, আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি অর আস। হ্যাঁ, এটা আমার আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট। তো এটা হচ্ছে অনেক ওল্ড মডেল হয়ে যায়, আর এটা তোমাদের আপডেট। তো আমার মনে হয় এটা পড়াই ভালো, এটা শর্টও আছে। মানে আমি যেটা বললাম যে এই যে এখানকার মানে এগুলা তো আমাদেরও সেম ছিল, শুধু আমাদের এখানে আমি মুখস্থ করছিলাম, একটাই মুখস্থ করছিলাম ক্লাস 6-এই, যে আই দেয়ারফর pray and hope that you would be kind enough to grant me বা us। বুঝছো? তো আমার এখনো মনে আছে জিনিসটা। তো তুমি যদি একবার মনে রাখো, আমি না দেখে বলে দিতে পারবো, মানে আমি দম না ফেলে আমি হচ্ছে তোমাদের এইটুকু মানে বডির লাস্টেরটা বলে দিতে পারবো। তো এটা আমি তোমাদের বলবো যে প্রত্যেক অন্য কোনো টিচার না, মনে করো তোমার অন্য টিচারও ভালো পড়ায় বা স্কুলের টিচার, সব টিচার ভালো পড়ায়, কিন্তু আমি বলবো যে এই বইয়ে যেটা আছে এটা অনেক স্ট্যান্ডার্ড। এখনকার মানে ডিজিটালাইজড যেটা হয়েছে সেখানে তুমি এটা অনেক স্ট্যান্ডার্ড, তুমি এটাই ফলো করবা, ঠিক আছে? আমিও দেখেছি, আমি দেওয়ারও ট্রাই করছিলাম, কিন্তু দেখলাম না, এটা দিলে তোমাদের স্যাররা কখনোই মার্ক কাটবে না। কারণ হচ্ছে এটা তো বই ডাইরেক্ট দেওয়া আছে, ঠিক আছে? তো যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদেরও যদি আসে, তো তাদেরও কিন্তু এটা কি অনেক হেল্প হবে, বুঝছো? এখন বলো, সেলিনা নিপাইডি থেকে কি আছো? নাবিলা বলো। মিস এইটা লিখলে হবে বডিটা, না অন্য বিষয় লিখতে হবে? না, অন্যটা লিখতে হবে না, আমি তো নেক্সট ক্লাসে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, মানে এই অ্যাপ্লিকেশনটাই তোমাদের পড়তে দিয়েছি। তো তাহলে তোমরা এটাই লিখবা, এইটাই পড়বা। আমার মতে তোমরা এটাই পড়বা, যারা ভালো স্টুডেন্ট বা খারাপ যাই হও না কেন, এটা কিন্তু সবার জন্য পারফেক্ট, এটা এখানে কিন্তু খুব বেশি দেওয়া নাই। ওকে ঠিক আছে? আর কি কারণ লিখতে বলো। হবে? হুম, মিস নিচে তো আমাদের নাম লিখতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের নাম লিখবা, তোমাদের মতো ডেট দিবা, ঠিক আছে? ওকে বলো সুরায়া, মিস। বলো। মিস পরীক্ষাটা কি বৃহস্পতিবার হবে? পরীক্ষা নিব না, শুধু ক্লাসে লিখতে দিব, ঠিক আছে? ওকে মিস। তোমাদের এটা ক্লাসে লিখতে দিব। আচ্ছা, আর কি বোঝনি এমন কিছু আছে কি? নো মিস। আচ্ছা, তোমরা এখন কি করতে পারো? আমরা যদি আগে ক্লাস শেষ করছি, ক্লাস এত দ্রুত শেষ হয়ে গেল কেন? মিস আমাদের সেটা বলছিলেন ছোট বাচ্চারা করছিল, ওইটা করান। ওটা এটা করাবো। জি মিস। আর 5 মিনিট ক্লাস আছে, অন্যদিন করাই, এখনো করাইতে পারি। তোমরা কি করবো বলো? এই যে যাদের ল্যাপটপ আছে তারা যাবা, স্ক্র্যাচে চলে যাবা। মিস এইটা বিজ্ঞান বইয়ের লাস্টের দিকে একটা লিংক আছে, ওই লিংকের মধ্যে ঢুকলে সুন্দর একটা অ্যানিমেশনের মতো পাওয়া যায়। হ্যাঁ, এই যে স্ক্র্যাচে যাবা, এই লিঙ্কটা
এটার কথাই বলছি। স্ক্র্যাচে চলে যাবা। মিস যারা অনেক উল্টাপাল্টা জিনিস হয়, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, তখন মেজাজ গরম হয়ে যায়, এত কষ্ট করে বানাইলাম আবার ডিলিট হয়ে যায়। ওটা তো সেভ করা যায়। এই যে এখানে ফাইলে গিয়ে সেভ করবা, তাহলে আর ডিলিট হবে না। এখানে সেভ করা যায়। তো এখানে তোমরা করবা, এখানে স্ক্র্যাচে যাবা, এখানে দেখো ও হাঁটবে। ঠিক আছে, বাচ্চারা ওদের তো হাঁটাই। যারা ইসে আছো, বিজ্ঞানে আছো, তাদের তো অবশ্যই শিখাবো আমি। মিস আপনার এটা ইংলিশে দেখায়, আমার কাছে তো বাংলায় দেখায়। বাংলায় দেখায়? জি এই যে miss। হাঁটছে, দেখছো? আরো সুন্দর করে হাঁটাইতে চাইলে এটা বাংলাতে দেখানো যাবে। তারপর হচ্ছে আমি যে এই বাচ্চাদের শিখাই, ওদের তো আমরা হচ্ছে টার্গেট করছি ওদের ইংলিশও ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ইংলিশের যে স্কিলটা সেটাও ডেভেলপ হবে। কারণ আমরা তো কোডিং যেহেতু শেখাই, মানে আমি কিন্তু কোডিং এরই টিচার তোমাদের, কিন্তু পরে হচ্ছে আমাকে অ্যাডমিন বলছিল যে ক্লাস 5 এর ক্লাস নিতে পারবা কিনা, তো পরে আমি বলছি হ্যাঁ নিতে পারবো। তো সেই হিসেবে আমাকে জয়েন করাইছে। কেমন ক্লাস নি তা জানি না, কিন্তু আমি কিন্তু কোডিং এরই টিচার। তো কোডিং এ আমাদের শুধু স্ক্র্যাচ না, প্রত্যেকটাই আমাদের ইংলিশে শেখানো লাগে, বুঝছো? তো এখানে দেখো মানে ইংলিশ বলতে কোডিংটা বিষয়টা তো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, তো এটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড থাকে। তো পুরো বিশ্বব্যাপী যেহেতু, তাহলে আমাদের কি করা লাগবে? ইংলিশে শেখা লাগবে। তাই আমি বাংলাতে দিই না, এখানে তুমি চাইলে বাংলাতে করে দিতে পারো, সমস্যা নাই, যে ল্যাঙ্গুয়েজ আছে। এই যে শুধু বাংলা না, চাইনিজ, যেটা মন চাই, যে বাংলা। তো তাইমের আম্মু বলছিলাম একটু কথা জি জি ছিল। বলেন। জি জি আহ, ম্যাম। মিস আসছে তো, ও কি এখন লিভ নিতে পারে? আমাদের ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ঠিক আছে। তো এই যে এটা বাংলা করতে পারো, এই যে ফ্ল্যাগে ক্লিক করলে এই যে দেখো হাঁটছে, বুঝছো? এভাবে হাঁটাতে পারো, তোমাদের আছে, তোমরা এটা করে দেখতে পারো, হাঁটবে খুব সুন্দর। তোমাদের যাদের ল্যাপটপ আছে, এখানে 10-এর কাছে 20 দিয়ে দিবা, এগুলো চেঞ্জ করা যায়। তোমরা কেউ কোডিং এর ফ্রি ক্লাস করেছো? No, miss। করোনি? তোমাদের তো ফ্রি ক্লাস এই প্রতিষ্ঠান অনেকগুলো দেয়, করোনি কোনো টিচারের? No, miss। মিস আমি করছি না।